সংক্ষিপ্ত সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট বারবার কারা নির্যাতিত আজকের আলোচনা সভা প্রধান অতিথি জনাব কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু ভাই সহ কুমিল্লা দক্ষিণ জেলার থানা থেকে আগত আমার রাজপথের সহযোগিতা বন্ধুগণ আপনারা জানেন বিগত 4 আগস্ট কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবুর নেতৃত্বে আমরা যারা রাজপথে লড়াই গুলিবিদ্ধ হয়েছি মৃত্যুর মুখ থেকে এই খুনি হাসিনাকে তার মসনদ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি ছাত্র জনতাদের সাথে নিয়ে। তাই আমরা যে সকল নেতৃবৃন্দরা এই আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না, আজকে তাদের অনেক বড় বড় কথা শুনতে পাচ্ছি। আমরা বড় বড় কথা বলে আমরাই রাজপথে তারা ছিল, তাদেরকে আমরা চিনি এবং আগামী দিনে যে সকল আন্দোলন কর্মসূচি আসবে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে থেকে আপনার পাশে থেকে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা, এই কুমিল্লার ধারক বাহক, এই কুমিল্লা মহানগরের ধারক বাহক, আগামী ভবিষ্যৎ সংগ্রামী কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা উদ্বাতুল বাড়ি আবু ভাইকে তার বক্তব্য কুমিল্লা জেলা যেটা আজকের এই ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সমাবেশে সম্মানিত সভাপতি ছাত্র সেবক কুমিল্লা দক্ষিণ জেলা বিপ্লবী সভাপতি নজরুল ভাই সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দলের জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকে ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিতি, আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী যারা উপস্থিত আছেন তাদের প্রমাণ করে কুমিল্লার মাটি স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি, মাটি খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। সকলকে বলবো আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামী অতীতে যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই সতর্ক পাহারা থেকে একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন এই আশা করতে রেখে আজকে আমি এই বৃষ্টির ভিতরে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসলে বই আবার কারণে আমাদের বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কগণ কিছুটা বিলম্বে এসে বসেছেন। এর মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবেদিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসাম স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জালাল আহমেদ আমাদের মাঝে আমাদের আজকের এই স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীকে একতা পোষণ করেছেন কুমিল্লা মহানগর যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব ফজলুর রহমান পারুল ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সুনামী ফসল যুব দলের নেতা কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব বিবি নজরুল ইসলাম নজরুল ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আমার প্রিয় সাথী ভাইয়েরা, আজকের এই আবহাওয়াতে বক্তব্য নয়, আজকের এই আবহাওয়াতে দাঁড়িয়ে আমরা সবাই একটি শপথ করতে চাই। আপনারা সবাই শপথ করার জন্য প্রস্তুত হন ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা,
যে কর্মসূচি আসবে ইনশাআল্লাহ পালন করবে। আজকে সর্বশেষে আমাদের মাঝে এই বড়িয়া মাহাতে আমাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কিন্তু দক্ষিণ জেলার বক্তব্য রাখছেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথী বন্ধুরা আমার বক্তব্য রাখবো না, সবাই ভিজে যাচ্ছেন। আমরা আগামীতে আমাদের প্রিয় নেতা উদ্বোধন করে আপনার নেতৃত্বে যে কোনো কর্মসূচি আমরা ইনশাআল্লাহ পালন করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।